আবার বছর 20 পরে পশ্চিমবঙ্গে ফিরছেন আমাদের সবার প্রিয় লেখিকা তসলিমা নাসরিন। এ এক আনন্দের খবর তার পাঠিকাদের কাছে, পাঠকদের কাছে। তিনি নিজেও ফিরতে চেয়েছেন তার মাতৃভাষায় কথা বলা মানুষদের কাছে বারবার। নানা ধর্মীয় ও রাজনৈতিক বিধিনিষেধ পেরিয়ে অবশেষে তিনি ফিরছেন তার প্রাণের শহরে, যে শহরে তার প্রিয় কবি রবীন্দ্রনাথ থাকতেন। প্রখ্যাত সাহিত্যিক তসলিমা লেখায় সাহিত্য রস কতটা আছে তা বিচার করবে ভবিষ্যৎ, কিন্তু তার কবিতায়, গল্পে নির্মম বাস্তব জেগে ওঠে। নারীদের যন্ত্রণার কথা নির্ভেজাল তুলে ধরেন তিনি। সত্যকে তুলে ধরা যদি প্রতিবাদ হয়, তবে তিনি প্রতিবাদী। তবে প্রেমকেও তিনি উদযাপন করেছেন সারা জীবন, সব অপ্রেমের ব্যথা কাটিয়ে। তাঁর লেখা একটা কবিতা পড়ে শোনাতে ইচ্ছে হলো আজ। কবি তসলিমা নাসরিনের কবিতা নিষিদ্ধ বস্তু। আমি তো মানুষ ছিলাম, সমাজ সংসার ছিল, স্বপ্ন ছিল, বারান্দার ফুল গাছ, বাজারহাট, বিকেলবেলার থিয়েটার, বন্ধুর বাড়ি, আর সবার মতো আমারও ছিল। হঠাৎ কিছু লোক তুড়ি মেরে মুহূর্তে আমাকে নিষিদ্ধ বস্তু বানিয়ে দিল। কার কি নষ্ট করেছিলাম আমি? কিছুই তো ছিল না আমার, শুধু ওই স্বপ্নটুকু ছিল। ওই স্বপ্ন সম্বল করে বেঁচেছিলাম সুখে দুঃখে নিজের মতো। ব্যস্ত শহরের ভিড়ে, রোদে ভিজে আর সব মানুষের মতো আমার ওই সামান্য বেঁচে থাকাটুকু কেন কেড়ে নিতে হবে কারো? নিষিদ্ধ বস্তুকে গর্তে পুড়ে রেখেছে রাজার লোকেরা। ধর্ম ধ্বংস করা ডাইনিকে অবশেষে পাকড়াও করা গেছে। ঢেঁড়া পিটিয়ে পুরো বিশ্বকে জানিয়ে দিচ্ছে খবর। ধর্মান্ধদের হাঁ করা মুখে ঢেলে দিচ্ছে সুস্বাদু খাদ্য। সন্ত্রাসীর জিভ থেকে ঝরানো হচ্ছে গনগনে লাভা। কারো খেলার জিনিস তো নয়। আমার জীবন তো আমার জীবন। জনতার আদালত বলে কোনো আদালত কোথাও নেই। 1962 সালে কবির জন্ম। ভারতবর্ষ, ইউরোপ, আমেরিকা ঘুরে আবার ভারতবর্ষে ফিরলেন 2004 সালে, এবং এখন তিনি ফিরতে চলেছেন বাংলায়, কলকাতায়, তার প্রাণের শহরে। তিনি সুস্থ থাকুন, ভালো থাকুন।